নমস্কার বন্ধুরা, ঘরকন্যা আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব খুব ভালো আছেন। চলে এসেছি আমরা আমার নতুন একটি ব্লগ নিয়ে। স্বাগত জানাই বন্ধুরা, ঘরকন্যার সমস্ত বন্ধুদেরকে জানাচ্ছি স্বাগত। আমরা চলে এসেছি লন্ডন, দেখতেই পাচ্ছেন। না একটু মজাই করলাম, মজাও বলতে পারেন, সত্যিও বলতে পারেন। আমরা তো এই মুহূর্তে আছি রামোজি ফিল্ম সিটিতে। তো এই জায়গাটা হচ্ছে লন্ডনের একটা সেট বানানো, দেখতেই পাচ্ছেন। Good afternoon, ladies and gentlemen. Welcome to the London Princess Street and Product Operations without any passport and visa. We kindly request the procedure of the রামোজি ফিল্ম সিটি ভ্রমণের আজ চতুর্থ পর্বে আপনাদের সবাইকে কিন্তু স্বাগত জানাচ্ছি। আর বুঝতেই পারছেন এই মুহূর্তে আমরা আছি লন্ডন লন্ডন সিটি। কবে যাব সেটা তো জানি না, রামোজি ফিল্ম কিন্তু সিটি কৃত্রিম এতই বড় যে লন্ডনকে দেখে আমাকে বেশ কতগুলি ভালো পর্বে লাগছে। ব্লগটি ছাড়তে হচ্ছে। তো আমরা যে মুহূর্তে দাঁড়িয়ে আছে, যে পজিশনে যেখানে, সেটা হচ্ছে লন্ডনের আদলে বানালো একটা ছোট্ট শহর। একদমই হুবহু মনে হচ্ছে আমরা যেন লন্ডনে পৌঁছে গেছি। তো বলিউড মুভি থেকে শুরু করে হলিউড বিভিন্ন মুভির শুটিং কিন্তু এখানে হয়ে থাকে। তো এই সেক্টরটা লন্ডনের আদলে বানানো হয়েছে। অপূর্ব সুন্দর বিল্ডিং, দেখুন বিল্ডিংগুলো কি অপূর্ব সুন্দর। মনে হচ্ছে কি অবিকল আমি লন্ডনের কোনো শহরে চলে এসেছি। তো প্রতিবারের মতো আরেকবারই বলবো, এই প্রত্যেকটা বিল্ডিং কিন্তু ফেক। আপনারা কেউ অরিজিনাল রুম বা বাড়ি ভেবে বসবেন না। জাস্ট শুটিং এর জন্য সামনের এই স্ট্রাকচারটা এমনই বাড়ির আকৃতি, কিন্তু ভেতরটা কিন্তু একদমই কিছু না। কিন্তু বাড়িগুলো দেখুন কি অপূর্ব আর কি নিখুঁত হাতে। কেউ বুঝতে পারবে এটা ইট কাঠ, মানে জাস্ট কাঠ আর কাঠের গুঁড়ো দিয়ে বা প্লাইউড দিয়ে বানানো জাস্ট একটা থিম সেট। মনে হচ্ছে তো আমি একদম অরিজিনালি লন্ডনে চলে এসেছি। এত অপূর্ব সুন্দর বাড়িগুলো, প্রত্যেকটা একটার থেকে আরেকটা অসম্ভব সুন্দর। আর সামনের স্নোম্যানটাকে দেখুন কি সুন্দর, বড় একটা স্নোম্যান। কিছুদিন আগেই চলে গেল ক্রিসমাস, তো সেই জন্যই কিন্তু স্নোম্যানটা বানানো। তো চলুন বেশি কথা বলবো না, হাঁটতেও থাকি আমি আর আপনাদেরকে এই লন্ডনের রাস্তার দুপাশটায় যে বাড়িগুলো সারিবদ্ধভাবে আছে সেগুলো আপনাদেরকে দেখাতে থাকি। আমার ব্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক দিয়ে দেবেন। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেল ঘরকন্যা। শুধু আমার ইউটিউব চ্যানেল নয়, আমার ফেসবুক পেজ ঘরকন্যাকে ফলো করতে একদম ভুলবেন না। আর এখন পরপর কিন্তু পেতে থাকবেন রামোজি ফিল্ম সিটির বিভিন্ন অভিজ্ঞতা এবং ব্লগগুলি। ভয়ঙ্কর রৌদ্রের মধ্য দিয়ে আমরা হাঁটছি, প্রচন্ড পিপাসার্ত। শুধু তাই না, হায়দ্রাবাদে কিন্তু প্রচন্ড গরম। গরম ওয়েদারের জন্য সবাইকে এখানে বলা হয় টুপি বা ছাতা ব্যবহার করার জন্য। কিন্তু ভিডিও করা বা নিজেদের ছবি তুলতে তুলতে ছাতাই আর বের করা হচ্ছে না। আর বাচ্চাগুলো দেখুন কি মাস্তি করছে।
মোটামুটি লন্ডন শহরটা কিন্তু দেখাই হয়ে গেল। রামোজিতে না আসলে সত্যি দেখা হতো না। যাই হোক, এগিয়ে চলি। লন্ডন শহরটা তো দেখা হলো, এবার আমরা যাচ্ছি ওয়ে টু এয়ারপোর্ট। চলুন কৃত্রিম এয়ারপোর্ট কেমন আর সেটা নিজেও দেখবো, আপনাদেরকেও দেখাবো। এখানে লেখাই আছে ওয়েলকাম ইন্টারন্যাশনাল অ্যারাইভস। চলুন তাহলে ভিতরে যাই। এখানে শুটিংয়ের সূত্রে যখন যে এয়ারপোর্টের নাম প্রয়োজন হয় দিয়ে দেওয়া হয়। আর এটা কিন্তু ভেতরটা দেখতে পাচ্ছেন, একদম কৃত্রিম একটা এয়ারপোর্ট। ভেতরের গ্রাউন্ডটা আপনারা দেখালাম। চলুন তাহলে এবার একটু এগিয়ে যাই। সামনেই কিন্তু প্লেন আছে, তো সেই প্লেনে উঠবো এবং দেখাবো। এখান থেকে বোর্ডিং পাসটা কালেক্ট করতে হয় কৃত্রিমভাবে যেটা। তো ওই যে দেখতে পাচ্ছেন এখানে ময়ূর সিঁড়িও আছে, যেটা দিয়ে আমরা প্লেনের মধ্যে ঢুকতে পারবো। প্লেনটাও কিন্তু কৃত্রিম। চলুন তাহলে ভিতরটা দেখে আসি। অবশ্য আমি একবার প্লেনে উঠেছি, তো আমি জানি। তা আমাদের সঙ্গীরা যারা আছে তারা অবশ্য ওঠেনি, সেজন্য কিন্তু তারা একটু যাওয়ার জন্য খুবই আগ্রহী। আমিও বললাম চলো তাহলে একসাথে যাওয়া যাক। তো কথা বলতে বলতেই কিন্তু আমরা প্লেনের একদম ভিতরটা চলে এসেছি। দেখতে পাচ্ছেন প্লেনের ভিতরে এইরকমই সিট থাকে বসার জন্য। সাইডে উইন্ডো সিট যারা পায় তারা তো খুবই লাকি। বাইরের পরিবেশটা দেখতে পায়, খুব সুন্দর। আমিও পেয়েছিলাম। আমি শিলং যাওয়ার সময় প্লেনে করে যেহেতু গেছিলাম, তো বাইরের থেকে উইন্ডো সিট পেয়েছিলাম। বাইরের পরিবেশটা সত্যি খুব ভালো লেগেছিল। চলুন তাহলে, প্লেন দেখা তো হয়ে গেল, এবার আমরা নেমে পড়ি। তো রামোজি ফিল্ম সিটির ব্লগ কিন্তু এখনও শেষ হয়নি, আরও পর্বে পর্বে ব্লগগুলি আসতে থাকবে। দেখতে হলে অবশ্যই চোখ রাখুন আমার ঘর কন্যাতে। তো আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই